এছাড়াও যে কোনো পরিস্থিতি মোকাবিলা আমাদের নিরাপত্তা মহড়ার দৃশ্যপটে অনসিন কমান্ডার এবং ডেপুটি অনসিন কমান্ডার অনুষ্ঠিত হয়। সম্মানিত উপস্থিতি, ল্যান্ডসাইটের সার্বিক নিরাপত্তার দায়িত্বে আছেন আর্মস পুলিশ ব্যাটালিয়নের চৌকশি অ্যাভিয়েশন সিকিউরিটি সদস্য ও আনসার সদস্যদের একটি টিম এয়ারক্রাফট থেকে পেশপথ রাখার পাশাপাশি দেশের যে কোনো ক্লান্তিকারী বাংলাদেশ বিমান বাহিনী বিভিন্নভাবে রিপোর্ট করেছে। যাত্রীবাহী বিমানে বোমার হুমকি এমার্জেন্সি অপারেশন সেন্টারের মাধ্যমে বাংলাদেশ বিমান বাহিনীর ঘাঁটি কক্সবাজার হতে আগত একটি টিম ও বিমান বাহিনীর কুইক রেসপন্স ফোর্স কিউআরএফ এর সদস্যগণ অত্যন্ত দ্রুততার সাথে বিমানটির ইনার কর্ডন বা বেষ্টনী তৈরি করেছে। অগ্নি দুর্ঘটনা ও ঝুঁকি মোকাবেলার সর্বোচ্চ প্রস্তুতি গ্রহণ করছেন। সম্মানিত ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের কক্সবাজার সদরের 7 জনের একটি টিম ঘটনাস্থলে এসে পাশে আপনাদের মনোযোগ আকর্ষণ করছে কক্সবাজার বিমানবন্দরে সিএনএস শাখা এবং হ্যান্ডহেল্ড মেটাল ডিটেক্টর স্থাপন করা হচ্ছে। অনসিন কমান্ডার পরিচালক কক্সবাজার বিমানবন্দরের নির্দেশে ইওসির মাধ্যমে বিমানের ক্যাপ্টেনকে যাত্রীদের ডিসএম্বার্ক করার নির্দেশ প্রদান করবেন। সম্মানিত সুধীমণ্ডলী, আপনারা দেখতে পাচ্ছেন বিমান হতে ডিসএম্বার্কেশন করার পর দেহ তল্লাশি বিশেষভাবে প্রয়োজন। ডিসএম্বার্কেশন করা সম্মানিত যাত্রীদের দেহ তল্লাশি ও যাত্রীদের দেহে বিস্ফোরক পদার্থের উপস্থিতি আছে কিনা তা নিশ্চিত হওয়ার জন্য ওয়াক থ্রু মেটাল ডিটেক্টর এবং সম্মানিত সুধীমণ্ডলী, আপনারা দেখতে পাচ্ছেন যাত্রীদেরকে বিমান থেকে দ্রুত নামানো হচ্ছে এবং তাদেরকে এখন ওয়াক থ্রু মেটাল ডিটেক্টর অ্যান্ড হ্যান্ডহেল্ড মেটাল ডিটেক্টরের সাহায্যে তল্লাশি করা হবে। যাত্রীদের বিমান থেকে ডিসএম্বার্কেশন করার পর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো নিখুঁত তল্লাশি পরিচালিত করা, জরুরি বিস্ফোরক দ্রব্য বা সন্ত্রাসবাদী কোনো সরঞ্জাম পরিবহন রোধ করা এবং বিপজ্জনক, নিষিদ্ধ ও সন্দেহজনক বস্তু বিমান ও যাত্রীদের সুরক্ষা নিশ্চিত করা সম্ভব। সম্মানিত সুধীমণ্ডলী, আমরা এইমাত্র জানতে পেরেছি অতিরিক্ত আতঙ্কিত হওয়ার কারণে পূর্বে যাত্রীর জরুরি চিকিৎসা সেবা নিশ্চিতে অল্প সময়ের মধ্যে স্কোয়াড্রন লিডার আহত যাত্রীকে স্ট্রেচারে করে নিচে নামানো হচ্ছে। সম্মানিত উপস্থিতি, আপনাদেরকে এয়ারক্রাফটের দিকে দৃষ্টি আকর্ষণ করার জন্য ওয়াক থ্রু মেটাল ডিটেক্টর এবং হ্যান্ডহেল্ড মেটাল ডিটেক্টরের দিকে মেডিকেল ইউনিটের সহযোগিতায় বিমান থেকে অসুস্থ যাত্রীকে নামিয়ে আনা হচ্ছে। স্ট্রেচারের সাহায্যে রোগীকে ইনার কর্ডন থেকে বাফার জোনে নিয়ে আসা হচ্ছে এবং এই পর্যায়ে নিরাপত্তা তল্লাশি শেষে তাকে AW139 মেডিব্যাগ হেলিকপ্টারের দিকে নিয়ে যাওয়া হবে। সার্বভৌমত্ব ও স্বাধীনতা রক্ষার পাশাপাশি দেশের যে কোনো ক্রান্তি লকার্য। সম্মানিত সুধী, আপনারা দেখতে পাচ্ছেন বিমানে বোমা হুমকির সংবাদটি পাওয়ার সাথে সাথে কক্সবাজার বিমান বাহিনী ঘাঁটি এবং রামু ক্যান্টনমেন্ট থেকে দুটি এবং নির্দেশনা পাওয়ার সাথে সাথে তারা তাদের কার্যক্রম শুরু করেছেন এবং বিমানের আশেপাশে এলাকাকে সুইপিং টিমের মাধ্যমে নিরাপত্তা তল্লাশি করে কোনো প্রকার বিস্ফোরক দ্রব্য আছে কিনা তা অনুসন্ধান করছে, যাতে তা পরবর্তীতে নিষ্ক্রিয় করার মাধ্যমে বিমান যাত্রী বিমানের আশেপাশে পৌঁছে দেবে। আমরা দেখতে পাচ্ছি কার্যক্রম চালানো হয়েছে। তারা বিমানের বাইরের অংশে আইপিডি বা কম্পিউটার বিস্ফোরকের উপস্থিতি নিশ্চিতের জন্য বিভিন্ন ধরনের সেন্সর ব্যবহার করে থাকেন। বিমানের বোমা কার্যকারিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা দেখতে পাচ্ছি তাদের তল্লাশির প্রেক্ষিতে বিমানের বাইরের অংশে নিরাপত্তা নিশ্চিত হওয়ার পর সম্মানিত উপস্থিতি, দেখতে পাচ্ছি বিমানটা সুরক্ষা পাওয়া যায়। সম্মানিত
থেকে লোকটাই করার জন্য জীবিত থাকার ব্যবস্থা রাখছে। আমরা হচ্ছে ভারতের বিমানের অভ্যন্তরে তল্লাশি অভিযান পরিচালনার জন্য ধীর গতিতে বিমান থেকে উঠে যাচ্ছে। কোনো বিস্ফোরকের উপস্থিতি নেই, বিজেপিকে একজন একজন করে বংশের পদ্ধতি অপরাধের দল বিমান ভিতরে প্রবেশ করেছে এবং এই যন্ত্রটি ব্যবহার করে বোম অথবা বিস্ফোরক জাতীয় সন্দেহজনক বস্তুগুলো নিরাপদ দূরত্ব থেকে স্থলের দিকে নিয়ে যাওয়া হচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন বোম বিস্ফোরণকে অপরাধের দল একটি বোমাসের বস্তু খুঁজে পেয়েছে। রোবোটিক টেলিস্কোপিক মেরুদণ্ড এটি হল বিস্ফোরক দ্রব্য সরিয়ে নেওয়া এবং নিষ্ক্রিয় করার কাজে ব্যবহৃত দূর থেকে নিয়ন্ত্রিত এক ধরনের যান্ত্রিক বাহন। এই যন্ত্রটি ব্যবহার করে বোম বা বিস্ফোরক জাতীয় সন্দেহজনক বস্তুগুলো নিরাপদ দূরত্ব ঝুঁকির মধ্যে না পড়ে। সম্মানিত সুধীমণ্ডলী, আপনারা দেখতে পাচ্ছেন একটি বোম-সদৃশ বস্তুটিকে রাখবেন। এই বোম সাপ্রেশন কন্টেইনারটি প্রায় 1 কেজি পরিমাণ টিএনটি এক্সপ্লোসিভ সহ্য করার ক্ষমতা স্থাপন করেছে এবং বোম সদৃশ বস্তুটিকে ইউডি মেলে উক্ত বোমটি নিরাপদ দূরত্ব এবং জনশূন্য স্থানে গিয়ে ডিসরাপ্টরের মাধ্যমে। সম্মানিত উপস্থিতি, আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি ইউডি ম্যানিপুলেটরের মাধ্যমে বোমটিকে বোম সাপ্রেশন কন্টেইনারের মধ্যে ডিসরাপ্টরের মাধ্যমে নিষ্ক্রিয় করা হয়। সম্মানিত উপস্থিতি, আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি ইউডি ম্যানিপুলেটরের মাধ্যমে বোম সদৃশ বস্তুটিকে বোম সাপ্রেশন কন্টেইনারে রাখা হচ্ছে। এই বোম সাপ্রেশন কন্টেইনারটি এই বিস্ফোরকটি সরিয়ে নেওয়া হলেও আমরা সম্পূর্ণভাবে নিরাপদ কিনা সেটি সুনিশ্চিত করতে সম্পূর্ণ বিমানটি ও এর পার্শ্ববর্তী এলাকাকে আবারও তল্লাশি পরিচালনা করার অত্যন্ত প্রয়োজন। আমরা দেখতে পাচ্ছি বোম সাপ্রেশন কন্টেইনার করে বোমটি সরিয়ে নেওয়া হচ্ছে এবং বিমান বাহিনীর বোম ডিসপোজাল ইউনিটের 2 জন সদস্য ইউডি ম্যানিপুলেটরকেও সরিয়ে দিচ্ছেন। বিমানটি ও এর পার্শ্ববর্তী এলাকা তল্লাশি করা অত্যন্ত প্রয়োজন। সম্মানিত সুধী, আপনারা দেখতে পাচ্ছেন আইডিটি শনাক্ত করা এই বোম ডিসপোজাল ইউনিটের একটি সুইপিং টিম এবং র্যাবের K9 ডগ স্কোয়াড বাহিনীর বোম ডিসপোজাল ইউনিটের একটি চৌকুশ সুইপিং টিম সুইপিং এর মাধ্যমে বিমান এবং আশেপাশের এলাকাকে ঝুঁকিমুক্ত করার কার্যক্রম পরিচালনা পদ্ধতি কর্তৃক পুনরায় বিমানের আশেপাশের এলাকা তল্লাশি করা হবে। কোনো রকমের বিস্ফোরক দ্রব্য অবশিষ্ট আছে কিনা তা নিশ্চিত হওয়ার জন্য পুনরায় তল্লাশি করা হবে। এর কাছে রিপোর্ট করেছিল এবং রিপোর্ট পর তারা তাদের কাজ শুরু করার প্রস্তুতি নিচ্ছেন। পাশাপাশি দেশের যে কোনো ক্রান্তিকালে এবং যে কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা মোকাবেলার ক্ষেত্রে সর্বপ্রথম যে নামটি জরুরি পরিস্থিতিতেও আমরা তাদের সজাগ উপস্থিতি লক্ষ্য করছি। অন্যদিকে দেশের সীমান্তবর্তী এবং অপরাধপ্রবণ এলাকা ইউনিটের সুইপিং টিম মূলত বিপজ্জনক এলাকায় প্রবেশ করে উন্নত প্রযুক্তির সাহায্যে কোনো বিস্ফোরক দ্রব্য পাওয়া গেলে তা শনাক্ত করে থাকে, যাতে তা পরবর্তীতে নিষ্ক্রিয় করার মাধ্যমে তল্লাশি চালানো হচ্ছে। আমরা দেখতে পাচ্ছি বিমানের চারপাশে সেনাবাহিনীর বোম ডিসপোজাল ইউনিটের সাহায্যে কোনো বিস্ফোরক দ্রব্য পাওয়া গেলে তা শনাক্ত করবে এবং তা নিরাপদ দূরত্বে সরিয়ে নেবে। পরদিন তাদের যৌথ তল্লাশি কার্যক্রম পরিচালনা শেষ করেছেন এবং তারা অনসিন কমান্ডারের কাছে রিপোর্ট করছেন। সম্মিলিতভাবে অনসিন কমান্ডারের নির্দেশক্রমে তাদের তল্লাশি অভিযান পরিচালনা করেছেন এবং দায়িত্বশীল নিরাপত্তা সংস্থার প্রধানগণ ধাপে ধাপে অনসিন কমান্ডারের
মিনিমাম অবস্থান ভালোই রয়েছে। এনডিসি, এএফডব্লিউসি, এসসি, পিএসসি মহোদয় আমাদের মাঝে এসে গোলাম মুর্তজা হোসেন মহোদয় এবং ডেপুটি অনসেন কমান্ডার হিসেবে দায়িত্ব পালন করবেন। 11:10 ঘটিকা মহড়ার সমাপ্তি 12 ঘটিকা। প্রধান অতিথি কিন্তু শুধু কক্সবাজার শহরের প্রাণকেন্দ্রেই অবস্থিত দক্ষিণ চট্টগ্রামের এক জন্য বিমানবন্দরে নেক্সট ইয়ার একাডেমি ইতিমধ্যে তাদের কার্যক্রম শুরু করেছে। দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলাকালীন তৎকালীন ব্রিটিশ সরকার যুদ্ধে ব্যবহারের জন্য সরকার বিমানবন্দরটি সংস্কার করে 1972 সাল থেকে আবারও বাণিজ্যিক পরিবহন করা হয়। সম্মানিত সুধী, উল্লেখ্য যে যৌথভাবে চীনের চলমান রয়েছে, যেটি এই রানওয়েকে দেশের দীর্ঘতম রানওয়ে হিসেবে স্বীকৃতি। আমি বিতাড়িত শয়তান হতে আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করি এবং মহিমা ঘোষণা করছি, যিনি অধিপতি মহাপবিত্র। পরিচালক জনাব মোহাম্মদ গোলাম মুর্তজা হোসেন মহোদয়। আমি